এই যে হেনে ভাঙছে ইরিগেশন পাওয়ার আগের রাস্তা। এখানেও দেখতে পাচ্ছেন আসলে কতটা ক্ষয়ক্ষতি হয়েছে। এই পাশের ঘরটা দেখেন পানির ঢলে কিন্তু একদমই পড়ে গেছে এবং বিভিন্ন স্থানে কিন্তু রাস্তা ভেঙে তছনছ হয়ে গেছে, একদমই ইরিগেশনের কাছাকাছি। তো জাস্ট পারাপারের জন্য কিছুটা বাঁশ আর সুপারি গাছের সাহায্য করা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। এখানে বাড়ি আছিল কি? খালি ওইটা গেছে, ওটা কাকুর বাড়ি। আসসালামু আলাইকুম। আসলে এই জায়গার পরিস্থিতিটা কিরকম আছিল যখন পানি এলো? যখন পানি এলো মোটামুটি ধরেন এমনি তো গেট খোলা আছে, গেট খোলা থাকার পরে কি হইলো, হঠাৎ করে কতগুলো গাছ আয়া ধাম করে বাজে গেল, দূরে কলা গাছে বাজলো, বাজার পর ধামার দাম ছোট ছোট খড়ি টড়ি যা আছে একবারে মানে 13টা গেটের মধ্যে মোটামুটি 7টা একবারে ব্লক হয়ে গেল। ব্লক হয়ে যাওয়ার পরে 5 মিনিটের মধ্যে মোটামুটি বাড়ি করে এখানে সব চলে গেল। এখানে সব বাড়িতে পানি উঠছে, তো আমার বিল্ডিং এর ভিতরে পানি উঠছে। ওই পাশেও দেখালাম একবার দুইটা বাড়ি একবারে গেছে। তারপরে এই যে বাড়িটা একবারে শেষ হয়ে গেছে, দেখতেছেন এটা গেছে একদম 10 মিনিটের মধ্যে। এটা মানে কাম করার কোনো স্কোপই পাওয়া গেল না, এমন মানে আসলে এই ভাঙনের পরে কেউ আইছিল কি এনে? এনে তো অন্য কেউ আসে না এখন পর্যন্ত, কেউ আসে না। না এখন পর্যন্ত কেউ আসে না সরকারের পক্ষ থেকে। সরকারের পক্ষ থেকে কেউ আসে না, শোনা কথা শুনছি। ওই মোড়ে একটা সাংবাদিক নিউজ লাইভের থেকে বলে আসছিল, আমাদের এখানে আসার কথা বলছিল, ওরা পানির জন্য ভয় পেয়ে আসে নাই না। কোনো প্রশাসন বা প্রশাসনের বিভাগে কেউ আসে নাই, ডিপার্টমেন্টাল কেউ আসে নাই, আমাদের কোনো প্রতিনিধি, পঞ্চায়েত প্রেসিডেন্ট, মেম্বার, এমডিসি, এমএলএ, এমপি কেউ আমাদের এখানে আসে নাই, কেউ আসে না এখন পর্যন্ত আসে নাই। তো এখানে আমার রাস্তা নাই, ওই যে আপাতত মানে বললাম যে এখানে আমাদের যাওয়ার জন্য আপাতত যাওয়ার জন্য একটু ব্যবস্থা করি, কারণ কোনো দিকে তো মানুষ যাওয়ার কোনো সুবিধা নাই। ওই জন্য আমরা 2-3টা বাস কাটা এই যে দিবার ব্যবস্থা করতেছি।